কি কাগজপত্র বলে দিয়েছে আমার ভাই বেবি হাত পা বেঁধে রাখছে হচ্ছে আপনার ওয়াইফকে মারা হয়েছে। আপনার একটা ভুলের কারণে আপনার পরিবারে নেমে আসতে পারে হতাশার ছায়া, হারাতে পারেন আপনার প্রিয় কোনো মানুষকে, কিংবা আপনার কষ্টে অর্জিত সারা জীবনের উপার্জন সম্পদও হারাতে পারেন। কুমিল্লার চান্দিনার শুলপুর গ্রামের যে ঘটনা পুরো বাংলাদেশে এখন আতঙ্ক হয়ে তৈরি হয়েছে, মানে পুরো ট্রেন্ডিং এ রয়েছে। এই বিষয়টাকে আসলে ঘিরে পুরো বাংলাদেশে এখন যারা শ্রমজীবী মানুষ রয়েছে, একজন রংপুরের ট্যাগ লাগিয়ে দিয়েছে যারা এই কাজটা করেছে, কুমিল্লার চান্দিনায় মালিককে হত্যা করে পালিয়েছে। পুরা রংপুরবাসীর গায়ে যেন কলঙ্ক লাগিয়ে দিয়েছে। যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিন্তু এখন রংপুরের মানুষকে ঘৃণার চোখে দেখবে। যে পরিবারের সাথে এই সমস্যাটা হয়েছিল সেই পরিবারের সন্তান রয়েছে আমার সাথে, আমি একটু জানানোর চেষ্টা করব। ভুল করে এই ভুলের মাসুল দিতে হয়, সেই ভুলগুলো আপনারা হয়তো শুধরাতে পারবেন। আপনাদের একটু কি হয়েছিল যদি একটু বলতেন। আমি সোমবারে 8টা বাজে বদলে আসি রাত্রে, তারা মঙ্গলবারে কাজ করলো, ওরা আমার লগে ভালো ব্যবহার করলো, হ্যাগুলো আমি ভালো ব্যবহার করলাম। কাজ করার পরে তুই 2 দিন ধান কাটলাম আমাদের ওইখানে। ধান কাটার পরে বৃষ্টি হইলো, একদিন তারা জিরাইলো। জিরানোর পরে তারা শনিবারে কি করলো, ধান কাপড় আমাদের আবার আরেক চরমেতে গেছে। যাওয়ার পরে তারা কয় ভাই জমিতে তো পানি বেশি, আজকে কাটতাম না, আল্লাহ আগামী কাটতাম। তা আমি বেশি গ্যারেজ করলাম, আমাদের উঠানে ধান আছে, তারা দিয়ে সুন্দর সুন্দর কথা কয়। আমি কই ভাই আপনি যেমতে ভালো হয় সেভাবে কাজটা করেন, আমার ভাই ধানটা ভাই আমার একটু উড়াই দেন ভাই, দেখেন ভাই আমার মানুষ নাই ভাই। এই কথা করার পর তার কথা আজকে কাটতাম না, তাহলে আগামী কাটতাম, রবিবারে কাটতাম। এর তারা আইয়া বাড়িতে আসলো, আওয়ার পরে তা করে খাওয়া দাওয়া করালাম। খাওয়া দাওয়ার পর সকালে আমার নাস্তা খেয়ে গেছে, খাওয়া দাওয়া করালাম। করানোর পরে ভাই আমাদের কিছু টাকা দেন। তো এই টাকা দিছি, আপনাকে টাকা আপনারা নেবেন। তো তাকে কিছু টাকা দিছি, দেওয়ানে তারা কিছু কাশি মাছি কিনে আনলো। এর আগে তারা কাশি আনছে না, আরো করে কাশি দাম ধান কাটালাম। কাটার পরে এরপরে তারা কাশি মাছি কিনে আনলো। কিনে আনার পরে তো একটা ছেলে তাকে লোকে মনামান্য করছে। মনামান্য করার পরে তাই কয় আমি থাকতাম না। তা আমি কি আর আব্বু থাকতা না, তুমি আমার ছেলের সময় না, তুমি থাও, আমাদের কাজটা একটু শেষ করে দেওয়া যাক না, আঙ্কেল থাকতাম না, এই শীতে কাজটা লাগাই দিছি। তুই তার আমি বুঝে সময় রাখলাম। তারপরে তুমি, আমি বলছি তোমার যেটা দরকার লাগে সেটা আমি দেবো, তো তুমি থাও, তোমার ছেলের সময় না। আমার ছেলের সময় না, আর আমি খুব ভালোবাসি। এরপরে দেখে আর রয়েছে রোয়ার পরে খেতে করতে আঙ্কেল আমার 500 টাকা দেন, দিলে আমি কিন্তু কাছিমাছি কিনলাম এবং একটা নর্মাল একটা মোবাইল কিনলাম বাতাম। তো তার হ্যারে দিলাম 500 টাকা। দেওয়ার পরে এরা বাজারে গেল, যাই বেশি দেরি করছে না, বেশি দেরি করছে না। তে রাত্রে মাদের নেবল আমার ছেলেরা লইয়া দোকানও গেছে। যাওয়ার পরে কইছে টাকা পাঠাইবো, এই কথা কইয়া মোবাইলটা নিয়ে গেছে। নেওয়ার পর রাত্রে এটা তাগরে লইয়া বেড়ে বিছালাম, বুদ্ধিরা বেড়ে আসিল, তাগরে বেড়ে বিছালাম। বিছার পরে আর আরেকজন লোক সরি বলেছে আমাদের, আরেকজন লোক গেছে ইয়াত, তারা বাজারে গেছে। যাওয়ার পরে তো একজনের বাড়ি বলে নোয়াখালী। নোয়াখালী যাওয়ার পরে এতে মনে করেন আর বাইর যাইব দূর, বাড়িতে দিলে আর কাচ্চা বাচ্চা বসে আছে, তাকে বলে বাজার তো আর করবো। করার পরে হ্যাঁ টাকা দিয়ে দিল, হ্যাঁ বাড়িতে গেল। যাওয়ার পরে তার আবার বাড়িতে এলো। এখন আমি ভাই এই লোকটা খুব ভাই হ্যাঁ বাড়ি এনো হ্যাঁ বাইর গেছে একটু আইয়া করবো। তো এই মোবাইল দিয়া আমরা সবাই হেরা বেরা খোঁজাখুঁজি করতেছি, বাজারে যাইয়া দেখি আর মোবাইল আর পাইলাম না, খোঁজ করে পাইলাম না। না পাওয়ার পরে এই আপনার এই লোকটা আইছে, যাইয়া এই লোকটা আইছে, আই একটা লোক আনছে। এখন আমার কথা বসির ভাই আপনার কথা কাছে মিলাছে, দেখেন লোক আরেকজন আনছিনি, আপনার ধান আলাসে উড়াইতে। আমি ভাই ঠিক আছে ভাই, আমার কোন আমার কামটা ভাই শেষ করে দেবো। তার যে সুন্দর কথা কাজ, সকালে কাজ ধরে রাত্রে তারা কাজ চায়। তারপরে এরপর আপনার এই তারা ইয়া করলো, এই লোকটা এই লোকটা আমার সালাম কি দিল, ভালোভাবে দিয়ে গেলে আমি হ্যার লোকে সালাম ভালোভাবে দিয়ে গেলাম। দেওয়ার পর আমার মা নামাজ পড়ছে, নামাজটা আমি মাথা করে খাবার দাও। আর আমার মাথা করে খাবার দিয়ে দিয়া তা করে সুন্দর করে আমি তাকে শোয়া রাখছি, কথাবার্তি কইয়া টিয়া। এরপরে এদিনকা সব প্রত্যেক দিন সকালে ডাক দিই, তা করে ডাক দিলে ওঠে। আজ যেমন 6টার উঠে বাইর জায়গা সবসময় তা করে আসতে ডাক দিলে তারা হুমুলে আমার খুব সময় তারা আমার আগে 1 ঘন্টা টাকা তারা হজাক তাই। এদিনকে তা করে আমি ডাক দিই না, আমার আব্বা ডাকবে না। এর ডাক দেওয়ার না দেওয়ার পরে আমাদের পাশের বাড়ি একজন লোক আমার চাষা লাগে, এ ডাকছে তোকে কিরে আমাদের তোরা উড়োস নাকি ঘুমাস। আমি কাকা শরীরে যে ভালো লাগে না, কেমন কেমন লাগে, তোর বদির বলে গেছে গা। আমি কই না কাকা যায় নাই, বদিটা আছে। তোর বদিটা আজকে আংবার দিয়াল। আমি কই না কাকা আজকে আব্বা ধান খাইতে মু কালে কাছে না, তারা কালে জিরাইছে, আজকে ধান করে আব্বা দিত না। এর আব্বার ডাক দিল হাজির সাহেব হাজির বাড়িতে বড় আছেন নি, কহ ভাই কি আর আমার চুক্তি ভাই ফোরাইতেছে ভাই, আজ অনেক হয়ে গেছে
আমার চোখটা ফোড়ায়। এর জায়গা আবার উড়াইলো, উড়ানোর পরে কয় আমরা বদির দিতে পারবেন না। আমার কাকা কইলো, কয় না আজকে আমি দিতে বলে পারতাম না, কাইলে ধান কামানোর কথা আছে, তারা কাইলে দিরাইছে, আজকে আমার কাটবো ইনশাল্লাহ দিল। এরপরে আমি তা করে মাঝের রুমে দিয়ে প্রত্যেকদিন যেন ডাক দিই, তারা ওড়ে। এগুলো আমি দরজার মধ্যে বাইরে কইয়া ডাক দিচ্ছেন? 5টা ডাক দিলাম। তাই করে কোনো খবর টবর নাই, কোনো খবর টবর নাই। তা করে ডাক দেওয়ার পরে তারা যে মাথাটা টানা, আর আমি মাদুরদের দিকে প্রত্যেকদিন তার জন্য সরে ভজন সরে মোটর চালায়, মার আওয়াজ আজকে মার কণ্ঠটা শুনি না। এরপরে যাই মার দাদা ডাকা দিবি, যাই দেখি কাগজপত্র বইরে দিয়েছি, কাগজপত্র বইরা তারপরে এর মাইজলা গেলাম। মাইজলা যাওয়ার পরে দেখি দলিল পত্র আলমারিটা খোলা খোলা, চাবি না খোলা রাখছে, দলিল পত্র কাগজপত্র এলোমেলো করে আচ্ছা, গেছে। মানে আপনার মার কথা বলে না ওখান না, থেকে? মার কথা বলে না। এরপরে মশারিটা মশারি আটকানো। টাকা পয়সা কেমন নিস? টাকা মনে করেন 70,000 টাকা আছে, মিথ্যা কথা বলে আপনার 70,000 টাকা আছে। আমাদের মার কানের জিনিসটি দুল আছে, আর নাকের জিনিসটা নিচে। এর আমি কই কিরে মাই কই, দেখি আমার মা বেবি হাত পা বেঁধে রাখছে? বেঁধে রাখছে, গলাটা বেঁধে 3টা, আমাদের মার ইয়াটা দিয়া আপনার চাদরটা দিয়া 3টা বান্ধব। যেই পরিবারের সাথে এই ঘটনা ঘটেছে, এই পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে যে আপনারা কি এক ভাই, আপনি এক ছেলে? আমি এক ছেলে, আমার বোন? 3টা। বোন কয়জন? 3জন। বোনেরা তো জামাইয়ের বাড়িতে, শ্বশুর বাড়িতে ছিল। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ওনার ওয়াইফকে মারা হয়েছে, আপনার ওয়াইফকে মারা হয়েছে। উনি মুরব্বী হয়ে গেছে। আপনারা ওনার সাথে যদি ওনার ওয়াইফকে কম্পেয়ার করেন, তুলনা করেন, বুঝতেই পারছেন কতটা বয়স ওনার ওয়াইফের। সেই বৃদ্ধা মহিলার সাথেই আসলে এই ধরনের ঘটনাটা ঘটেছে। বর্তমানে আপনারা যেহেতু ধান কাটার সিজন রয়েছে, আপনার বাসায় কিংবা যে কোনো জায়গায় ফকিরকেও এখন বিশ্বাস করার সুযোগ নেই। যেহেতু ফকির আপনাকে বলবে যে আমি আজকে বাসায় যেতে পারবো না, আপনার বাসায় থাকবো, সেই সুযোগে বাসায় থেকে আপনার সাথে এই ধরনের আচরণ করতে পারে। কিংবা কোনো বদলা আপনি কোনো জায়গা থেকে নিয়ে আসলেন, অপরিচিত, সে আপনার বাসায় জায়গা দিয়েছেন, কিন্তু রাতের আধারে আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটবে। আপনি বাড়িওয়ালা, আপনি অপরিচিত, আমাকে ভাড়া দিয়েছেন, কিন্তু আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটবে। এই চান্দিনা, কুমিল্লা চান্দিনার এই ঘটনা থেকে পুরো জাতিকে একটা শিক্ষা নিতে হবে। আপনারা যেটাই করেন আসলে একদম পুঙ্খানুভাবে যাচাই বাছাই করে করতে হবে। বর্তমানে এই সময় আসলে এটাই চলছে, কাউকে বিশ্বাস করা যাবে না। যাকে বিশ্বাস করবেন সেই আপনার মাথায় ছুরি বা বুকে ছুরি বসাবে। এটাই প্রমাণ হয়েছে কুমিল্লা চান্দিনা উপজেলার শুইলপুর গ্রামের ঘটনা। ধন্যবাদ, সকলেই ভিডিওটি শেয়ার করে দিবেন।